নমস্কার, আমার নাম সন্দীপ। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বড়দেরকে শ্রদ্ধা এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের গল্পটি আরম্ভ করছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লেখা সবার পরিচিত একটি গল্প, পথের পাঁচালী। চলো শুরু করা যাক। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝোপে ঘেরা সরু মাটির পথ বাইয়া নিশ্চিন্দপুরে কয়েকজন লোক সরস্বতী পুজো দেখিতে যাচ্ছে গ্রামের বাহিরে। নীলকণ্ঠ পাখিতে দেখিতে যাচ্ছে দলে দলে লোক। হরিহর তখন তার ছেলের সঙ্গে যাচ্ছে। হরিহর কিছু বলিতে গিয়ে কিছু বলিতে পারে না। ছেলে কোথায় গেল? ও খোকা, খোকা আর পথের বাঁকে আড়াল হয়ে একটি ৬-৭ বছরের ফুটফুটে ছিপছিপে চেহারা একটি ছেলে ছুটে আসে তলের নাগাল ধরতে। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে? এরই মধ্যে নাও, এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা? বড় বড় কান। হরিহর প্রশ্নর দিকে কোনো মনোযোগ দিল না। নবীন পল্লীতে সঙ্গে মৎস্য ধরা শিকারের পরামর্শ করছিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে? বড় বড় কান। হরিহর বলিল, কি জানি বাবা, তুমি কোথায় কি দেখছো? আমি তো আর দেখি নাই। কি গেল বনের মধ্যে? আবার সে প্রশ্ন করে গেল। বালক বাবার কথায় আগিয়ে আগিয়ে চলিতে লাগলো। হঠাৎ হরিহরের ছেলে মহা উৎসাহের পাশে একটা খড়ের ঝোপের পিছনে আঙ্গুল তুলিয়া চিৎকার করিতে করিতে বলিল, ওই দেখো বাবা, ওই দেখো যাচ্ছে বড় বড় কানওয়ালা। বাবার পিছনে বাবা ছুটতে গিয়ে তার হাত ধরিয়া সেখান থেকে টেনে নিয়ে এসে বলিতে লাগলো, উফ, আমি এই জন্য বলেছিলাম তোকে আমি নিয়ে আসবো না, তুই আমায় বড্ড বিরক্ত করছিস। বালক উৎসাহের সঙ্গে উজ্জ্বল মুখ তুলিয়া বাবার দিকে বলল, বাবা বলো না ওটা কি? হরিহর বলল, কি তা আমি দেখি নাই, ওটা হয়তো ওই শূকর হবে। ছেলেটি বলল, না বাবা, শূকর তো আকারে বড়, একটু ছোট। তখন নবীন বলল, তুই জানিস না এখানে তো প্রচুর খরগোশ আছে, সেই তুই দেখেছিস নিশ্চয়ই, সাদা রঙের। তখন বালকটি বলল, হ্যাঁ দেখেছি। বালকটি বলিল, বর্ণ পরিচয় খ মানে খরগোশ, ছবি দেখেছি, কিন্তু তাহা যে জীবন্ত কোথাও এরকম লাফাইয়া পালাইয়া তাহা আমার চক্ষুতে দেখিতে পারি না। এই কথা যে কখনো ভাবি নাই খরগোশকে সে জীবন্ত দেখিবে, এই ভাবনায় সে চলিল। এখানে বালকটির নাম অপু এবং তার বাবার নাম হরিহর। ছেলেটির মায়ের নাম হচ্ছে সর্বজয় এবং দিদি দুর্গা। দুর্গা খুবই বদমাশ মেয়ে একজন। সে লোকের বাড়ি আম, জাম, সমস্ত ধরনের ফল চুরি করে আনে, এবং চুরি করে আনে বটেই, কিন্তু সে সবার অনেক কাজও করে দেয়। সেই জন্য তাকে অনেকেই ভালোবাসে। সে সমস্ত লোকের কাজ করে দেয়, যে যাই বলে তাই কাজ করে দেয়। কিন্তু তার মা বড্ড বিরক্ত বোধ করে, বলে, এরকম মেয়ে পেটে ধরেছি যে কি মুখে সে আর বলিতে পারে না। নদীর ধারে অনেকটা জায়গা জুড়ে সকলে সেখানে জড়ো হয়েছে, কারণ সেখানে একটি ভাঙা কুঠির আছে। তখন বালকটি বলিল, বাবা দেখো না ওখানে কি হচ্ছে। বাবা বলিল, না, ওখানে আর গিয়ে লাভ নাই, চ আমরা বাড়ি ফিরে যাই। কিন্তু অপু তো এই প্রথমবার তার ঘরের বাইরে বের হয়েছে, এত দূরে আসিয়াছে। সে তো প্রবল উৎসাহে সেদিকে ছুটে গেল। বাবাও ছুটে গেল। সেখানে ছিল একটা জরাজীর্ণ কুঠির। তখন বাবাকে বলিল, বাবা এটা কি প্রাচীনকালের কুঠির? বাবা তখন কোনো উত্তর দিল না এবং বলিল, জানিস খোকা, এই ভাঙা জীর্ণ কুঠির দেখে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে। তখন ছেলেটি জিজ্ঞেস করিল, বলো না বাবা, শুনি তাহলে সেই কবি যাবে। তখন তার বাবা বলিল, শোন খোকা, অজয় নদীর ধারে জরাজীর্ণ এই কুঠির, জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে। এই কবিতা শুনে সে প্রবল উৎসাহিতে হাততালি দিল। তখন বাবা বলল, কি হলো খোকা, এরম করছিস কেন? বলল, বাবা অনেক সুন্দর লেগেছে কবিতাটি আমার, তুমি যে এত ভালো কবিতা জানো, ওই আমাকে আগে বলোনি। তখন বাবা, আচ্ছা হয়েছে, চ ঘরে চ। তাদের ঘর
তারা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ে, অত সামর্থ্য নয় তাদের যে ট্রেন চড়বে। কিন্তু বাবা কাশিতে থাকেন। তখন বলিলেন ঠিক আছে। তারা আসবার পথে তখন হঠাৎ অপু বলিল, বাবা যাইবে একদিন স্নান করিতে গঙ্গায়। তখন বাবা ঠিক আছে, কোনো একদিন তোকে নিয়ে যাবো আমি, কিন্তু এখন তো বাবা আমার হাতে অর্থ নেই। তখন ছেলেটি বলল ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বাবা চলে গেছেন কাশিতে। তখন মা মেয়ে ছেলে তিনজনে আছে। একদিন হঠাৎ প্রবল বৃষ্টিতে ধেয়ে আসে সেই নিশ্চিন্দ গ্রাম। চারিদিকে প্রবল বৃষ্টি, প্রবল ঝড়, যেন আছড়ে পড়ছে একদম। তাদের ঘর খুব একটা ভালো নয়। চারিদিকে তাদের ঘরের মধ্যে জল আর জল, শুধু সেই জলের মধ্যে সব আছে। দুমুঠো দুবেলা যে ফুটবে তাও সামর্থ্য নেই। শুধু তারা সেই শাক ভাজা আর সেদ্ধ ভাতই খেয়ে দিন কাটিয়েছে বর্ষার মধ্যে। হঠাৎ একদিন এত বৃষ্টিতে দুর্গা ভিজেছে যে তার শরীর খারাপ হয়ে গেছে। বাড়িতে এসছে, চিকিৎসা চলছে মোটামুটি ভাবে। হঠাৎ একদিন এতই শরীর খারাপ হয়েছে যে সে আর কিছু বলতে পারছে না। অপু উঠিয়া বসিয়া ঘুম ঘুম চোখে চারিদিকে তাকাইয়া দেখে চারিদিকে জল আর জল। মা 3 দিন ধরে ঘুমায় না। ছেলে আর মেয়ের চিন্তায় বড্ড কষ্টে দিন কাটছিল তাদের। কি যে করবে সর্বজয়া কিছুই ভেবে পাচ্ছিল না। হঠাৎ একদিন প্রবল বৃষ্টি আরো ধেয়ে এলো তাদের বাড়ির উপরে। হঠাৎ কোনো এক সময় তাদের গোয়াল ঘরটা ভেঙে গেল। তখন সর্বজয়া গিয়ে গরুটাকে ঠিক জায়গায় রেখে দিয়ে এলো। সেই দিন তো কেটে গেল। তারপর দিন তাদের রান্নাঘরের চাল ভেঙে গিয়েছে, উনান ভিজে গিয়েছে, না খেয়ে তাদেরকে থাকতে হবে। তখন সর্বজয়া কি করিবে কিছু বুঝিতে পারি না। তাদের চাল দিয়ে জল পড়িতেছে। ঘরে একজন অসুস্থ মেয়ে, সে গোটা ভিজে গিয়েছে। কিছু না কি করবে সর্বজয়া বুঝতে না পারে। তখন সে সর্বজয়া গিয়ে তার একটি শাড়ি তার মেয়েকে পরিয়ে দেয়, ভিজা কাপড় ছাড়ে, যেহেতু তার জ্বর। ছেলেটিও পুরো ভেঙে গেছে। তাকে দুজন ছেলে মেয়েকে নিয়ে সর্বজয়া সারা রাত জেগে থাকে। তাকে আবার বৃষ্টি হচ্ছে ভয়ে। হঠাৎ কখনো যদি আবার তাদের ঘরের চাল ভেঙে পড়ে সেই ভয়। নীলমণি মুখুজ্জে যে সর্বজয়ার মাস্তুত বোন, নীল মুখুজ্জে স্ত্রী আশ্চর্য হইয়া বলিলেন, দুর্গা কি হয়েছে দুর্গা? সর্বজয়া বলিল, কদিন আগে তো জ্বর হয়েছিল, আসছে যাচ্ছে আসছে যাচ্ছে, ম্যালেরিয়া জ্বর না? কাল সন্ধ্যে থেকে জ্বর বড্ড বেড়েছে। সর্বজয়া খুবই কাঁদছে। তারপর কাল রাতে কিরকম কাণ্ড তো জানোই দিদি। একবার শিগগিরি বড়ঠাকুরকে দেখতে দাও, তাহার বিশ্রাম নেই। রাত জাগা রাগা রাগা চোখে কেমন চাহিয়া চাহিয়া নীলমণি মুখুজ্জে স্ত্রী বলিল, ভয় কি গো, দাঁড়া আমি এক্ষুনি ডেকে দিচ্ছি। একটু পরে নীলমণি মুখুজ্জে তার বড় ছেলে স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে অপুদের বাড়ি দেখতে এলো দুর্গাকে। দুর্গার বিছানার পাশে অপু বসে আছে। নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকিয়ে বলিলেন, কি হয়েছে বাবা অপু? অপুর মুখে উদ্বেগের চিহ্ন। বলিল, কি দিদি কি সব বলছে জানো জ্যাঠামশাই? নীলমণি বিছানার পাশে বসিয়া বলিলেন, দেখো হাতখানা জ্বরটা একটু বেশি আছে কিনা, ভয়ের কোনো কারণ নেই। দুর্গা ও দুর্গা। দুর্গা আর কোনো কথাই বলছে না। একটু বেলায় ফণি গেল নবগঞ্জে শরৎ ডাক্তারকে ডাকতে। একটু বেলা নামতে নবগঞ্জ হইতে শরৎ ডাক্তার আসিয়াছে। দেখিয়া শুনিয়া ঔষধের ব্যবস্থা করিলেন। বলিলেন যে বিশেষ কোনো ভয়ের কারণ নেই, জ্বর বেশি হয়েছে, মাথায় নিয়মিতভাবে জল পড়তে দেওয়ার বন্দোবস্ত করো। হরিহর কোথায় আছে তা কেউ জানে না, কিন্তু অপু তার দিদির যত্ন করছে। দুবেলা সে সব সময় দিদির কাছে জল পড়তে দিচ্ছে। পরদিন ঝড় থামে না। সে কি অবস্থা! সারা দিন রাত কাটিয়া গেল। ঝড় বৃষ্টি কোনো কালে হয়েছিল তো মনেই হচ্ছে না। চারিদিকে দারুণ শরতের রৌদ্র, কিন্তু সেই শরতের রৌদ্রের মধ্যে যে কখন এক কালো রঙের রশ্মি এসে পড়েছে সেই সর্বজয়াদের ঘরে। সকাল 10টার সময় নীলমণি মুখুজ্জে অনেক দিন পরে সে যাচ্ছে পুকুরে স্নান করিতে। তাই যেন সে যখন সর্বজয়া বাড়ির সামনের দিক দিয়ে যাচ্ছিল তখন এক কান্নার সুর শুনতে পায়। সর্বজয়ার মেয়ের উপর ঝুঁকে পড়ে যেন কাঁদিতেছে। দুর্গা ও দুর্গা, দুর্গা চা দেখি মা, ভালো করে চা। দুর্গা তখন আর চায় না।
নীলমণি মুখুজ্জে ঘরে ঢুকে বললেন, কি হয়েছে? সরো সরো, সব ভাবা বন্ধ করেছিল। কিন্তু সর্বজয়া কোনো কথা শুনে পা সেই মেয়ের উপর আঁকড়ে ধরে শুয়ে থাকে। সেই কান্নায় বলে, দুর্গা ও দুর্গা চা, কেননা মেয়ে তো, মেয়ের অসুখ হয়েছে, মা কাঁদবে না তাই কখনো আকাশে নীল আস্তরণ ভেদ করিয়া মাঝে মাঝে অনন্তনের হাতছানি দিচ্ছে পৃথিবীর বুকে।